কর্নারিং করবো তো আমি ডান দিকের হ্যান্ডেলবারটা এই যে প্রেস করলাম, ডান দিকের হ্যান্ডেলবারটা প্রেস করলে বাইকটা কিন্তু ডান দিকে কাত হয়ে গেল। হেই গাইস, কেমন আছো সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমি মিলন মাঝি, সকলকে স্বাগত জানাচ্ছি বাঁকড়ি বাইকের আরও একটি নতুন ভিডিওতে। আর আজকের ভিডিও যেটা টপিক হতে চলেছে সেটা হচ্ছে যে কর্নারিং আমরা বাইকে কিভাবে করবো, এটা নিয়ে অনেক দিন থেকেই কমেন্ট আসছিল যে দাদা কর্নারিং নিয়ে ভিডিও বানাও। সো ফাইনালি আজ আমি তোমাদেরকে কর্নারিং নিয়ে ভিডিও দিতে চলেছি। স্টেপ বাই স্টেপ তোমাদের শেখাবো যে কীভাবে কর্নারিং করতে হয়। সো এই জিনিসটাতে যাওয়ার আগে তোমাদেরকে জেনে নিতে হবে যে কর্নারিং জিনিসটা আসলে কী এবং কর্নারিংটা শেখা আমাদের প্রয়োজন কেন। সো চলো বন্ধুরা, দেরি না করে ভিডিওটা শুরু করা যাক। শুরু করার আগে যদি চ্যানেলটাকে এখনও সাবস্ক্রাইব না করেছো, সো বাইক রাইডিং রিলেটেড ভিডিও আমার চ্যানেলে রেগুলারলি আসতে থাকে, তো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দিও। সো দেখো বন্ধুরা, প্র্যাকটিক্যালি আমি কর্নারিং তোমাদেরকে শেখাবো। কর্নারিং শেখানোর আগে যে জিনিসটা তোমাদের জানা প্রয়োজন যে কর্নারিং জিনিসটা আসলে কি। কর্নারিং জিনিসটা হলো বন্ধুরা, আমরা যখন একটু বেশি স্পিডে বাইকটাকে টার্ন নিয়ে হঠাৎ করে কোনো টার্ন চলে আসে, শার্প টার্ন, সেটা হতে পারে যে অনেকটা ইউ টার্নের মতো হতে পারে বা অনেকটা এল টার্নের মতো হতে পারে, ঠিক আছে। কিন্তু বিশেষ করে এই কর্নারিংটা আমরা করে থাকি একটু হায়ার স্পিডে, ঠিক আছে। নর্মাল যে স্পিডে যখন আমরা বাইক টার্ন নিই সেই টার্ন নেওয়াটা কিন্তু সম্পূর্ণ আলাদা, এবং যখন আমরা কর্নারিং করি হাই স্পিডে টার্ন নিই তখন কিন্তু আলাদা। তো এই হাই স্পিডে টার্নটা আমাদের নেওয়ার প্রয়োজন কেন? দেখো বন্ধুরা, আমি তোমাদেরকে কখনোই বলবো না যে এটা তোমরা শুধুমাত্র মানে লোক দেখানোর জন্য পুরো একদম বাইকটাকে হেলিয়ে পুরো একদম কাত করে তোমরা লোক দেখানোর জন্য বাইক এরকম হাইওয়েতে তোমরা এইভাবে কর্নারিং করে চালাও, ঠিক আছে। শুধুমাত্র কর্নারিংটা কী জন্য করবে না, কর্নারিংটা তোমার নিজের স্কিল, নিজের দক্ষতা, নিজের সেফটির জন্য করবে। এই ধরনের যখনই তুমি একটা অচেনা রাস্তায় অচেনা হাইওয়েতে যাচ্ছ এবং হঠাৎ করে সেখানে কোনো টার্ন আছে, সেখানে যদি তুমি কর্নারিং স্কিলটা তোমার শেখা না থাকে, তুমি স্পিডটাকে যদি কন্ট্রোল করতে না পারো, তাহলে সেই সময় কী হবে, সেই সময় তোমার বাইকটা না ঘুরে সোজা চলে যাবে। এটা বিশেষ ক্ষেত্রে যারা নতুন তাদের ক্ষেত্রে হয়ে থাকে। সো এই কারণেই কিন্তু আমাদের কর্নারিংটা শেখা প্রয়োজন। সো চলো বন্ধুরা, আর বেশি কথা না বলে এবার শুরু করে দিই যে কর্নারিংটা আসলে আমরা করব কিভাবে। প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে বন্ধুরা, আমরা যখন সামনে আমাদের কোনো কর্নারিং দেখবো, এই যে দেখতে পাচ্ছ সামনে একটা কর্নার আছে। সো আমরা কি করব, আমাদের দৃষ্টিটা, কর্নারিং তো আমরা একটু বেশি স্পিডে করব, আমাদের দৃষ্টিটা কোথায় যাবে না, রোডের যে শেষ প্রান্তটা আমি দেখতে পাচ্ছি সেই শেষ প্রান্তে আমার দৃষ্টিটা থাকবে। এবং আমার এমন নয় যে দৃষ্টিটা এক জায়গায় স্টপ থাকবে, আমার যত বাইকটা এগিয়ে যাবে আমাকে কিন্তু আমার দৃষ্টিটা ততই সামনের দিকে শিফট করতে হবে। এটার কারণ কি? এটার কারণ হচ্ছে অতর্কিতে যদি উল্টো দিক থেকে কোনো কিছু চলে আসে তখন কি হয় না, তখন তুমি কিন্তু একটা রিয়াকশান করার টাইম পেয়ে যাবে, মানে ব্রেক অ্যাপ্লাই করার, বাইকটাকে স্লো করার, ইঞ্জিন ব্রেক ইউজ করার টাইম পেয়ে যাবে। এবার নেক্সট যেটা স্টেপ সেটা হচ্ছে কি না, তুমি কোন লেনে তুমি কর্নারিং করবে, এটা কিন্তু একটা খুব ইম্পর্ট্যান্ট জিনিস। যখন তুমি একটা টার্নিং নিচ্ছ তখন অনেকেই কী করে, বেশিরভাগ ক্ষেত্রে যারা একদমই আনকরা বা নতুন তারা কী করে, খুব একদম ধারে চালায়, ভয়ে পাচ্ছে যে অন্য সাইড থেকে, উল্টো সাইড থেকে কোনোরকম কিছু গাড়ি চলে আসে, তাতে করে অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ভয়ে কী করে একদম সাইডে যেটা কর্নারিং করে, এবং অনেকেই কী করে, অনেকেই বাইকটাকে যাতে বেশি কাত করা যায় তার জন্য কী করে না, তার জন্য তারা একদম রোডের ডান সাইডে চলে, মানে অনেকটা ব্রড গিয়ে তারা কী করে বাইকটাকে কর্নারিং করে। তো সেই জিনিসটা কিন্তু তোমরা করবে না, যে একদম না তো তোমরা ডান সাইডে খুব বেশি চেপে চালাবে, আর না তো তোমরা একদম বাঁ সাইডে খুব চেপে চালাবে। তোমরা করবে যেটা হচ্ছে সেটা হচ্ছে নিজের লেনের যে এন্ডিং পয়েন্ট আছে সেই এন্ডিং পয়েন্ট, মানে এই দুটো লেনে ভাগ করা আছে, মাঝখানে একটা লাইন আছে, সেই লাইন বরাবর তোমরা কিন্তু লিনটা করবে, ঠিক আছে। এতে করে কিন্তু তোমাদের উল্টো সাইড থেকে যখনই কোনো কিছু চলে আসবে তোমরা কিন্তু ডিসিশন নিতে পারবে যে আমি বাইকটাকে কোন দিকে মুভ করব। এবং তোমার যে কাউন্টার স্টিয়ারিংটা করা, মানে টার্নিংটা যদি খুব বেশি শার্প হয় তাতে করে তোমার কাউন্টার স্টিয়ারিং করে বাইকটাকে কাত করে অনেকটা স্পেসও তুমি পাবে, যাতে তোমার টার্নিং রেডিয়াসটা কম হবে ওই রকম পজিশনে নিয়ে গেলে, ঠিক আছে। আর যদি তুমি বেশি সাইডে, বেশি ব্রড, মানে বেশি ডান দিকে চেপে বাইকটাকে চালাও, অতর্কিতে যদি উল্টো সাইড থেকে কোনো কিছু চলে আসে তখন কিন্তু একদমই তুমি বাইকটাকে হঠাৎ করে বাঁ দিকে নিয়ে আসতে পারবে না, তখন প্রচণ্ড একটা ভয়ঙ্কর রকমের অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা থেকে যায়। তো ব্যাপারটা হচ্ছে যেটা আমি বললাম তোমাদেরকে, কখনোই কিন্তু একদম সাইডে যাবে না আর নিজের লেন ক্রস করবে না। এই যে মাঝের দাগটা আছে, এই যে দেখতে পাচ্ছ মাঝের লেনটা, এই মাঝের দাগ বরাবর তোমাকে কিন্তু কর্নারিংটা করতে হবে, ঠিক আছে। তাহলে কিন্তু সামনের দিক থেকে যে কোনো কিছু চলে এলে তুমি কিন্তু একদম সময় পেয়ে যাবে তুমি বাইকটাকে নিজের একটা পজিশনে করে নেওয়া সঠিকভাবে। সো এবার বলি যেটা নেক্সট স্টেপটা কি না, নেক্সট স্টেপটা হচ্ছে যখন তুমি কর্নারিংয়ে এন্টার করছো, এন্টার করার সময় কী করবে, ইঞ্জিন ব্রেক ইউজ করবে, মানে থ্রটলটাকে ডাউন করবে। থ্রটলটাকে ডাউন করার ফলে কী হবে না, তোমার যে সামনের সাসপেনশনগুলো আছে সেগুলোর উপরে লোড পড়বে এবং হ্যান্ডেল যেটা আছে সেটা আনস্টেবল হবে। আনস্টেবল হওয়ার কারণে কি করবে, আনস্টেবল হওয়ার কারণে কি হবে না, এটা সহজ হয়ে যাবে তোমার বাইকটাকে টার্ন নেওয়া অনেক বেশি সহজ হবে। বাইকটার চাকাটা, বাইকের হ্যান্ডেলটা অনেক সহজেই কিন্তু ঘুরে যাবে, ঠিক আছে। তোমরা একটা জিনিস সবসময় লক্ষ্য করবে, যখন তোমরা এক্সেলারেশন বেশি দাও তখন দেখবে বাইকটা সোজা ছোটার চেষ্টা করে, ঠিক আছে। আর যখন তোমরা এক্সেলারেশন কম করে দাও তখন কিন্তু সহজেই তোমরা বাইকটাকে কাত করতে পারবে। সো এই জিনিসটা মনে রাখবে যখনই তোমরা কর্নারিংয়ে এন্টার করছো ইঞ্জিন ব্রেক ইউজ করলে, ঠিক আছে না। এর পরের স্টেপ হচ্ছে
তোমাদের কাউন্টার স্টিয়ারিং। যখনই তোমরা একটু হাই স্পিডে কর্নারিং করবে তো তখন কিন্তু তোমাদের কাউন্টার স্টিয়ারিং করতে হবে। যখন তোমরা নর্মালি এরকম টার্ন নিচ্ছ কম স্পিডে, তখন হালকা হালকা করে হ্যান্ডেল ঘোরালেই কিন্তু হয়ে যায়। কিন্তু যখন একটা হাই স্পিডে থাকবে, হাই স্পিডে হঠাৎ করে বাইকটাকে ঘোরাতে হবে, তখন কিন্তু কাউন্টার স্টিয়ারিং না করলে বাইকটা সোজা চলে যাবে। যে কাউন্টার স্টিয়ারিং আমরা কীভাবে করবো, দেখো বাঁ দিকে কাউন্টার স্টিয়ারিং করবো, তো বাঁ দিকে হ্যান্ডেলটা প্রেস করলাম, বাঁ দিকে বাইকটা কিন্তু কাত হয়ে গেল। যেদিকে আমরা কাউন্টার স্টিয়ারিং করবো সেই দিকের হ্যান্ডেল বারটা কিন্তু আমাকে প্রেস করতে হবে। আচ্ছা, এখানে কিন্তু ডান দিকে টার্ন আছে, তো আমি ডান দিকে কর্নারিং করবো, তো আমি ডান দিকের হ্যান্ডেল বারটা এই যে প্রেস করলাম, ডান দিকের হ্যান্ডেল বারটা প্রেস করলে বাইকটা কিন্তু ডান দিকে কাত হয়ে গেল। ঠিক আছে, তো এইভাবে কিন্তু কাজটা করতে হবে। কাউন্টার স্টিয়ারিংটা অনেকে বুঝতে পারে না। হ্যান্ডেল বারটা কিন্তু নিচ দিকে পুশ করবে না, হ্যান্ডেল বারটা কী করবে, সামনের দিকে ফরওয়ার্ড পুশ করবে। ঠিক আছে, ফরওয়ার্ড পুশ করলে অটোমেটিক বাইকটা কিন্তু কাত হয়ে যাবে। সো এরপরে যেটা ফাইনাল স্টেপ, সেটা হচ্ছে কি না, বাইক তো কাত হয়ে গেছে, তখন কিন্তু বাইক যখন কাত অবস্থায় থাকবে তখন কিন্তু তোমাকে কোনো রকম ব্রেক বা কোনো রকম এক্সেলারেশন দেওয়া চলবে না। ঠিক আছে, বাইক টার্নিং অবস্থায় বাইক এগোতে এগোতে যখন তুমি এন্ডিং পয়েন্ট দেখতে পাবে, যখন তুমি এক্সিট পয়েন্ট দেখতে পাবে, মানে টার্নিং ওভার হয়ে আসছে, তুমি এক্সিট পয়েন্ট দেখতে পাচ্ছ যে আমার বাইরের পেছনের রাস্তাটা আমি দেখতে পাচ্ছি, তখন কিন্তু তুমি কি করবে, আবার এক্সেলারেশন দিতে শুরু করবে ধীরে ধীরে, বাইক কিন্তু ধীরে ধীরে সোজা হয়ে যাবে। ঠিক আছে, এই যে বাইক আমার কাত হয়ে গেল, বাইক কাত হয়ে যাওয়ার পর আমি যখন সোজা করতে যাইবো তখন কিন্তু বডিটাকে সোজা করবো, আর হ্যান্ডেল যে এক্সেলারেশন আছে সেটাকে এক্সেলারেশন দিয়ে দিলে অটোমেটিক বাইক কিন্তু সোজা হয়ে যাবে। বাইকের যে কি বলবো ডাইমেনশনটা সেটা চেঞ্জ হয়ে যাবে। যখনই তুমি এক্সেলারেশন দেবে তখন বাইক একটা ক্রুজার বাইকের মতো কাজ করবে, মানে হ্যান্ডেলটা উপর দিকে উঠে যাবে, সকারগুলো সম্পূর্ণ কিন্তু সকারের উপর কোনো রকম প্রেসার পড়বে না, বাইক কিন্তু সামনের দিকে সোজা ছুটতে চাইবে। সো বাইকটাকে সোজা করতে চাইলে তোমাদের করতে হবে কি, এক্সেলারেশন দিতে হবে। আর বাইকটাকে যখনই তোমরা কাত করবে তখন কিন্তু তোমাদের ওই যে ইঞ্জিন ব্রেক করতে হবে। সবার প্রথমে বললাম হ্যান্ডেলটাকে থ্রটলটাকে কমিয়ে দিলে, এই যে দেখো এখানে আছে একটা হলো, এই যে আমি থ্রটলটাকে কমিয়ে দিলাম, হ্যান্ডেল বারটা সামনের দিকে প্রেস হলো, তখনই কিন্তু আমার হ্যান্ডেলটা মুভ করতে সুবিধা হবে। তখন কিন্তু আমি সহজেই কিন্তু হ্যান্ডেলটাকে টার্ন করতে পারবো, মানে কাউন্টার স্টিয়ারিংটা আরও বেশি সহজ হয়ে যাবে। ঠিক আছে, সো আশা করি বন্ধুরা তোমরা বুঝতে পেরেছো যে তোমরা কর্নারিং কীভাবে করবে স্টেপ বাই স্টেপ। দেখো তোমাদের আমি প্রথমে বলবো না যে একদমই শার্প কর্নারগুলো তোমরা প্র্যাকটিস করো, তোমরা মোটামুটি একটা যেগুলো 90 ডিগ্রি টার্ন আছে সেইগুলো তোমরা প্র্যাকটিস করতে পারো, বা একটু তার থেকে বেশি চওড়া সেগুলো একটু প্র্যাকটিস করতে পারো। ঠিক আছে, সো এইগুলো কী হবে না, যখন তোমরা কোনো আননোন রোডে বাইক চালাবে তখন কিন্তু তোমাদের এইটা কোনো অনেক রকম হেল্প হবে। না হলে কিন্তু তোমরা কী হবে, তোমাদের অনেক রকম অসুবিধা হতে পারে, যে সোজা কিন্তু বাইক চলে যাবে, তোমরা সঠিকভাবে বাইকটাকে কাত করতে পারবে না, কর্নারিংটা করতে পারবে না, সেক্ষেত্রে অনেক রকম দুর্ঘটনা ঘটে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেফ রাইডের জন্য আমি তোমাদের কিন্তু এই শিফট, এই কর্নারিং করার যে স্কিল, সেটা কিন্তু আমি তোমাদের বললাম স্টেপ বাই স্টেপ টেকনিক্যালি, এবং যতটা সম্ভব প্র্যাকটিক্যালি করে দেখালাম। আর আমাদের এখানে অতটা শার্প রোড নেই যে আমি তোমাদেরকে পুরো বাইকটা কাত করে দেখাবো, আর অতটা আমাদের করার প্রয়োজনও হয় না বন্ধুরা। নিজের সেফটির জন্য কর্নারিং যতটুকু আমাদের করার দরকার হাইওয়েতে আমরা ততটুকুই করবো। সো চলো বন্ধুরা, ভিডিওটা আর বেশি লম্বা করবো না। ভিডিওটা যদি তোমাদের ভালো লেগেছে অবশ্যই ভিডিওতে একটা লাইক করে দিয়ে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা, বাই বাই, থ্যাংক ইউ, থ্যাংকস ফর ওয়াচিং।